আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে একটা এক্সাইটিং ব্লগ শেয়ার করব। আর এই ব্লগে আপনাদের আমি দেখাবো আজকে আমি সারাদিন কি কি করলাম, কোথায় কোথায় গেলাম আর কি কি শপিং করলাম। প্রথমে আমি চলে যাই বসুন্ধরা মেইন গেটের আরবান ফয়েডে। এখানে একটা আমার পরিচিত ভাইয়ের কেকের নতুন শপ ওপেন হয়েছে। সেখানে আমাদের ইনভিটেশন ছিল। মাশাল্লাহ, খুব সুন্দর আর কোজি একটা পরিবেশে কিন্তু বেকারিটা ওপেন করা হয়েছে। আর তার চেয়েও সুন্দর ব্যাপার হলো তাদের অথেন্টিক হোমমেড কেক, যেটা আপনারা যে কোনো সময় অর্ডার করতে পারেন এবং 20 মিনিটের মধ্যে আপনাদের কাছে আপনাদের পছন্দের কেকটা পৌঁছে যাবে। তাই আমি আপনাদের বলবো অবশ্যই একবার হলেও শপটা ভিজিট করে দেখবেন এবং এদের কেকটা একবারের জন্য হলেও ট্রাই করে দেখবেন। আশা করি আপনারা নিরাশ হবেন না। মূলত তার দোকান দেখতে যাওয়ার ইনভিটেশন ছিল আমাদের, কিন্তু সেখান থেকে লাঞ্চ না করে আসতেই দিবে না, তাই সেখানেই আমরা আমাদের লাঞ্চটা সেরে ফেললাম। লাঞ্চ সেরে আমরা চলে যাই যমুনা ফিউচার পার্কে। আমি বের হব আর শপিং করব না তা কিন্তু হয় না। আর যেহেতু বসুন্ধরা মেইন গেটের এখানেই ছিলাম, তাই চলে এলাম এখানে। আর দেখুন কার সাথে দেখা হয়ে গেল। রাকিবের দোকানে গিয়ে দেখি সে নিজেই সেখানে উপস্থিত ছিল। এখানে একটা ছবি তুলে আমরা চলে যাই আর্টিসানে। আপনারা তো জানেনই আর্টিসানে আমার কেনাকাটা করা খুব পছন্দ। আর মাশাল্লাহ, আমার ছেলে এখন নিজে নিজে কেনাকাটা করা শিখে গেছে। চোখের সামনে দেখতে দেখতে আল্লাহর রহমতে কতটা বড় হয়ে যাচ্ছে সে। শপিং করতে গেলে মায়ের মতো সেও খুবই বেশি এক্সাইটেড থাকে। যাই হোক, সেখান থেকে আমরা চলে যাই সানফ্লাওয়ার বাই নুসরাত জাহান অন্তরার দোকানে। ভাগ্যক্রমে তার উপস্থিতিতে তার সাথেও দেখা হয়ে গেল একই দিনে। তাদের দোকানের ভেতরে ভিডিও ফুটেজ নেওয়া অ্যালাউড ছিল না, তাই আপনাদের আর দেখাতে পারলাম না। তবে কি কি কিনলাম চলুন সেটা দেখিয়ে ফেলি। প্রথমে শেয়ার করি আর্টিসান থেকে কি কিনলাম। আর্টিসান থেকে নিজের জন্য এবার কিছু নিয়েছি আমার বাবুর জন্য একটা শার্ট। এই কালারের শার্টটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। এরপর দেখাই অন্তরার দোকান থেকে কি নিলাম। অন্তরার দোকান থেকে আমি এই ব্রেসলেটটা নিয়েছি। এই ব্রেসলেটটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে এবং খুব ক্লাসিকও লেগেছে। এরপর আমি নিয়েছিলাম এই থ্রি পিসটা। এই থ্রি পিসটাও কিন্তু আমি সানফ্লাওয়ার বাই নুসরাত জাহান অন্তরা থেকেই নিয়েছি। থ্রি পিসটা যেমনই কমফোর্টেবল তেমনই কিন্তু বাজেট ফ্রেন্ডলিও ছিল। তো আজকের এই ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে আবার আগামী ব্লগে। আসসালামু আলাইকুম।